এদেশের জনগণের কাছে এটি পরিষ্কার হয়েছে, জামাতের নেতৃবৃন্দ এবং কর্মীরা জীবন দিতে পারে, কিন্তু জামাত ইসলামীকে কিনে নেওয়া যায় না। জামাত ইসলামী বাংলাদেশ একটা আপসহীন রাজনৈতিক সংগঠনের নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। 5ই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে, সর্বস্তরের জনগণের মধ্যে জামাত ইসলামী বাংলাদেশের ব্যাপারে আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী বিগত 17.5 বছরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে নির্দ্বিধায় এদেশের জনগণ বলতে পারছে, আমরা পরিষ্কার ভাবে আপনাদের কাছে এভাবে উপস্থাপন করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সবচেয়ে বড় মজলুম দল। আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ শীর্ষ 11 জন নেতাকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়েছে। 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামীর বিরুদ্ধে 20,000-এর অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে, ব্যবসা ছাড়া করা হয়েছে। স্বাভাবিক জীবন যাপন তারা করতে পারে নাই। এই 17.5 বছরে লক্ষ লক্ষ জামাত শিবির, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে কারাগারে থাকতে হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় অফিস, ঢাকা মহানগরীর অফিস সহ গোটা বাংলাদেশের ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি অফিসকে বন্ধ করে দিয়েছিল এই হায়নারা। বাংলাদেশ জামাত ইসলামীকে মিটিং করতে দেওয়া হয়নি, মিছিল করতে দেওয়া হয়নি, সমাবেশ করতে দেওয়া হয়নি। যেখানেই অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের নেতাকর্মীরা রাস্তায় নেমেছে, সেখানেই আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের প্রতীক দাড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছিল। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। হাসিনা 1 আগস্ট 2024 জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছেন, আর এদেশের 18 কোটি মানুষ 4 দিনের ব্যবধানে 5ই আগস্ট শেখ হাসিনাকে নিষিদ্ধ করেছে। তাদের অন্যায় সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রাজপথে থেকেছে। আমরা রাজপথ ছাড়ি নাই। আমরা মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলেছি। ভোট ভাতের অধিকার, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা পালন করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের মুক্তির জন্য, ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষার জন্য আপসহীন ভূমিকা পালন করে চলেছে। এদেশের জনগণের কাছে এটি পরিষ্কার হয়েছে, জামাতের নেতৃবৃন্দ এবং কর্মীরা জীবন দিতে পারে, কিন্তু জামাত ইসলামীকে কিনে নেওয়া যায় না। জামাত ইসলামী বাংলাদেশ একটা আপসহীন রাজনৈতিক সংগঠনের নাম। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তি তাদের করায়ত্ত করার জন্য বহু চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে
বাংলাদেশকে মুক্ত করার জন্য তাদের কর্মসূচি অব্যাহত রেখেছিল আপনারা জানেন। আপনারা অবশ্যই খেয়াল করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে গিয়েছে। যেখানে বিপন্ন মানবতা, যেখানে বিপর্যস্ত মানবতা, যেখানে নদী ভাঙন, যেখানে বন্যা, যেখানে অ্যাক্সিডেন্ট, যেখানে দুর্ঘটনা, আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে ছুটে গিয়েছেন। একজন মানবিক নেতা হিসেবে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। সংগ্রামী ভাই আমার, বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র কারখানা, অন্যতম কারখানা যেখানে সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত নেতৃত্ব তৈরি করা সম্ভব, যেখানে সন্ত্রাস দুর্নীতি মুক্ত কর্মী তৈরি করা সম্ভব। আজকে জনগণের কাছে এটি প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দলমতের ঊর্ধ্বে, ধর্মবর্ণের ঊর্ধ্বে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। আর সেই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান গোটা বাংলাদেশে একটি আশা জাগিয়েছে মানুষের মধ্যে। বিক্ষুব্ধ, বিপর্যস্ত, বিধ্বস্ত মানুষের মধ্যে আশা জাগিয়েছে। 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে জামাত এবং ইসলামী ছাত্র শিবির ছিল। 5ই আগস্টের পরবর্তীতে জামাত ইসলামী শহীদ পরিবারের পাশে ছিল। জামাত ইসলামী বাংলাদেশ সর্বপ্রথম শহীদের ইতিহাস নিয়ে 10 খণ্ড প্রকাশনার উন্মোচন করেছে সম্মানিত এলাকাবাসী। সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি আর নারায়ণগঞ্জের এবং মহানগরীকে ইসলামী আন্দোলনের একটা দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করার জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে আমিরের জামাতের নির্দেশনার আলোকে আমাদেরকে আগামী দিনে ভূমিকা পালন করতে হবে। সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।